হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস মেজর 3-র গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে মগধের সাফল্যের কারণ কী ছিল? অশোকের জনহিতকর কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। খ্রিস্টপূর্ব 600 থেকে 300 খ্রিস্টাব্দ মধ্যে ভারতের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য লেখো। শশাঙ্ক ও হর্ষবর্ধনের দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 4টি প্রশ্ন 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, মৌর্য শাসন ব্যবস্থা কি কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক ছিল? মৌর্য সাম্রাজ্যের পতনে অশোক কতটা দায়ী ছিলেন? মৌর্য সাম্রাজ্যের পতনে কারণগুলি আলোচনা করো। বর্ণ ও জাতি প্রথার মধ্যে পার্থক্য নিরূপণ করো। পল্লব রাজাদের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, টিকা গুপ্ত পরবর্তী যুগে রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? গুপ্ত সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। গুপ্ত সাম্রাজ্যের সময়কালে সংস্কৃত সাহিত্যের বিকাশ আলোচনা করো। অশোকের সময়কালে মৌর্য স্থাপত্যের বিকাশ সংক্ষেপে লেখো। এই প্রশ্নগুলি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, টিকা হিসেবে যে প্রশ্নগুলি তোমরা রেডি করবে, গুপ্ত রাজস্ব ব্যবস্থা, মৌর্য শিল্পকলা, গুপ্ত যুগে ভূমিদান প্রথা। নেক্সট প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। গুপ্ত যুগে নগর অবক্ষয়ের কারণগুলি লেখো। গুপ্ত সাম্রাজ্যের সময়কালকে কি ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা যায়? খ্রিস্টপূর্ব 300 থেকে 650 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে ধর্মীয় ভাবনার বিকাশ আলোচনা করো। প্রশ্নগুলি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, যদি তোমরা পারো অবশ্যই দেখে যেতে পারো। তবে তোমাদেরকে বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নটি রয়েছে সঙ্গম সাহিত্য থেকে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। এখান থেকে এই প্রশ্নগুলি রেডি করলে অবশ্যই তোমরা 10 মার্কসের জন্য 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা যখন 5 মার্কসের প্রশ্ন রেডি করবে, ওর সাথে রিলেটেড যে 2 মার্কসের প্রশ্ন হতে পারে অবশ্যই তোমরা দেখে রাখবে। 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও, 3টি প্রশ্ন কমন পেতে এই প্রশ্নগুলি অবশ্যই রেডি করতে হবে। ফার্স্ট প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? বৌদ্ধ ধর্ম একে কতটা প্রভাবিত করেছিল? হর্ষবর্ধনের কৃতিত্বের আলোকপাত করো। অশোকের সাম্রাজ্য সীমা বিশ্লেষণ করো বা অশোকের কৃতিত্বের নিরূপণ করো। এই যে প্রশ্নগুলি বললাম, প্রশ্নগুলি থেকে 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবেই আসবে। কেন বলছি? কারণ এখানে যে 4টি প্রশ্ন আমি রেখেছি, 4টির মধ্যে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। পরবর্তী প্রশ্ন, ভারতের ইতিহাসে আদি মধ্যযুগে সামন্ততন্ত্র সংক্রান্ত বিষয়টির আলোকপাত করো। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি বা কৃতিত্ব আলোচনা করো। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের মূল্যায়ন করো। প্রশ্নগুলি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থান বা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। চালুক্য বা পল্লব দ্বন্দ্বের সম্পর্কে লেখো। মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোকপাত করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুষাণ যুগের গুরুত্ব, এখানে কিন্তু গুরুত্ব রয়েছে, গুরুত্ব নিরূপণ করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। বিশেষ তথ্য সহযোগে কুষাণ সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাসের ওপর অর্থনৈতিক শক্তি সমূহের প্রভাবের মূল্যায়ন করো। মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার বর্ণনা দাও। অশোক কী কী পরিবর্তন করেছিলেন? এই যে প্রশ্নগুলি বললাম, প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই রেডি করবে 10 মার্কসের জন্য। আর 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলি বললাম সমস্ত প্রশ্ন রেডি করে যাও, অবশ্যই তোমরা 100% পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।